Hi, this is Prasun. How to face an interview সেশন 7 আমি সেশন 6 এ আলোচনা করেছি এবং বিভিন্ন যে আগে যে সেশনগুলোতে করেছি বিভিন্ন কোশ্চেন আলোচনা করেছি। এই সেশনতে বেসিক্যালি আমি দুটো কোশ্চেন আলোচনা করব। একটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন হচ্ছে what attracts you most apart from your study? তোমার স্টাডি ছাড়া তোমার আর কিসে ইন্টারেস্ট আছে বা তুমি কোন জিনিসটাতে অ্যাট্রাকশন পাও। কিন্তু এটা তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে যদি তুমি ক্রিকেট বলো বা অন্য কোনো কিছু বলো, কোনো গেম বলো বা মোবাইল সার্ফিং বলো, নেট সার্ফিং বলো, এইসব বললে কিন্তু হবে না, বা ফেসবুক বলো, এইসব বললে কিন্তু হবে না। আমার মতে বলে এখানে হচ্ছে সব থেকে ইজি ভাবে তুমি যদি বলতে চাও, কারণ তুমি যেটাই তুমি বলবে সেটা থেকে কিন্তু বাউন্সার হবে। আমি কিন্তু বারবার বলেছি বাউন্সার যতটা কম হবে ততটা তোমার পক্ষে ভালো। তো বাউন্সার কম করার জন্য সব থেকে আগে তোমাকে দরকার যে এমন একটা মানে আনসার বলা, যে আনসারটা খুব 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 রাউন্ড শেপে হবে, যেখানে কম থ্রেড থাকবে। অর্থাৎ থ্রেড থাকলেই বুঝতে পারছো সেই থ্রেডগুলো ধরে ধরে টানতে থাকবে। তো আমি চাইবো যত কম থ্রেডের আমি আনসার দিতে পারি। এখানে আনসারটা কি হওয়া উচিত? এখানে আনসারটা হওয়া উচিত স্যার লিসেনিং টু মিউজিক। এটাই আমাকে অ্যাট্রাক্ট করে। এছাড়া কিছু স্টোরি বুকস বলতে পারো, রিডিং স্টোরি বুকস বলতে পারো, কিন্তু মাথায় রাখতেই হবে রিডিং স্টোরি বুকস বললে তোমায় কিন্তু বলতে হবে যে তুমি কি কি বই পড়ো বা কি ধরনের বই পড়ো, তার কোনো সেই ধরনের কোনো রাইটারের কি কি বুকস আছে, সে তার মধ্যে কি বুকস পড়েছো, সেটা যদি তোমাকে জিজ্ঞেস করে তার জন্য তোমায় কিন্তু প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে। তো লিসেনিং টু মিউজিক বললে নর্মালি মিউজিকের সম্বন্ধে মোর অর লেস সবার কাছে এক্সপিরিয়েন্স থাকে এবং সেই হিসেবে বা নলেজ থাকে, সেই হিসেবে সে কথা বলতে পারে। মাই সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আর ইউ আর পেট্রিয়টিক? দেখো পেট্রিয়টিক সবাই, এভরিবডি সেজ দ্যাট আই ডিজার্ভ টু বি আ পেট্রিয়টিক। দেখো সবাই পেট্রিয়টিক, সে দিয়ে কোনো দ্বিমত আমার রাখা উচিত নয়। কিন্তু একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, পেট্রিয়টিক বলতে গেলেই তোমাকে রেভলিউশন করতে হবে, কিছু সোশ্যাল ওয়ার্ক করতে হবে, কোনো কিছু আদার কিছু করতে হবে, এটাই কোনো মানে নয়। ফ্যাক্ট হচ্ছে তুমি যদি তোমার কাজটা বেটার করে করো, খুব ভালো করে করো, সেটাও একটা কান্ট্রির প্রতি একটা কন্ট্রিবিউশন হিসেবে ধরা হয়। তুমি যদি তোমার কাজটা তুমি অনেস্টির সাথে করো তাহলেই তুমি হচ্ছে পেট্রিয়টিক। এবং তুমি যদি ঠিকঠাক তোমার ট্যাক্স পেমেন্ট করো গভর্নমেন্টকে, সেইখানটাও তুমি হচ্ছে তোমাকে বলা যেতে পারে তুমি পেট্রিয়টিক। ফ্যাক্ট হচ্ছে এটাই যে অনেকে ভেবে নেয় যে কোনো সোশ্যাল ওয়ার্ক করতে হবে, কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে, আমাকে গরিবদের হেল্প করতে হবে, তখনই আমি পেট্রিয়টিক হব, বা কোনো নেতা হতে হবে তবে আমি পেট্রিয়টিক হব। তা কিন্তু ব্যাপারটা নয়। তুমি যে প্রোফাইল কাজটা করছো সেই প্রোফাইলটা ঠিকঠাক করা, তার মানে এইটাই তোমাকে আনসারটা তোমাকে গুছিয়ে বলতে হবে। যখনই তোমাকে জিজ্ঞেস করছে আর ইউ আ পেট্রিয়টিক, তখন তোমার আনসারটা কি হবে? আনসারটা এরকম ধরনের হওয়া উচিত, ইয়েস স্যার, অফ কোর্স আই এম আ পেট্রিয়টিক, whatever the job has been given to me or whatever the job will be given to me, I will do it honestly. I will give my 100% effort there so that company will get the benefit. If the company will get the benefit, then company will get some profit margin. So if company will get the profit margin, company will give the tax to the government, and also I will give the tax to the government. So in this way it's a contribution to the government economical conditions. So definitely government funding. So definitely I am a patriotic. In this way you can answer. এইভাবে তুমি আনসারটা দিতে পারো। এই দুটো কোয়েশ্চেন আলোচনা করলাম। এর পরেতে সেশন 8 আমি আরো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের জন্য এইটুকুই। বাই বাই, সি ইউ।